পরিদর্শনে গেলেন বিপি আমরা এখন আছি, এটা কোন জায়গা কলা বাগান, ভাই? এটা কোন জায়গা ধানমন্ডি কলা বাগান ভাই? হ্যাঁ, এটা ধানমন্ডি কলা বাগান, সিঙ্গাপুর স্মার্ট ডিজিটাল বাংলাদেশ। 54 বছরেও আমাদের দেশে ডাস্টবিনের পর্যন্ত সংস্কার করতে পারে নাই। আমাদের দেশের রাজনীতিবিদরা আমাদেরকে কি শোনাচ্ছে? সংস্কার সংস্কার। যারা স্বাধীনতার পক্ষেও ছিল, বিপক্ষেও ছিল, কত কিছু আমাদেরকে গল্প শোনাচ্ছে। অথচ ডাস্টবিন করে 54 বছরে আমাদের ঢাকা শহরে ডাস্টবিন পর্যন্ত আমাদেরকে দিতে পারে নাই। তাহলে আমাদেরকে কি শোনাচ্ছেন? কিসের গল্প দিচ্ছেন? একটা ডাস্টবিন পর্যন্ত না। দেখি আমাদের আইল্যান্ডের অবস্থা, কি অবস্থা দেখেন। 54 বছরে সিঙ্গাপুর স্মার্ট ডিজিটাল বাংলাদেশ, এত বড় একটা মহাসড়ক, সেখানে আমরা দেখি কি অবস্থা চলে। দেখেন দেখেন, এটা একটা আইল্যান্ডের ব্যাপার। এটা কোনো কথা? কিভাবে আমাদেরকে ছবি দেখেন, আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে। আমাদেরকে মাঝে মাঝে মিছিলে নিয়ে তারা বলছে, ল বাবা ল, একটা সিঙ্গারা খা, একটা 20 টাকা দামের স্প্রাইট খা, তো করে ফু দিয়ে দিলাম, আর বাকিটুকু আমি নিয়ে আনলাম। এভাবে আমাদেরকে দিনের পর দিন ধোকা দিয়ে 54 বছর পার করে ফেলেছে। অথচ এই ধানমন্ডির মতো একটি রাস্তা, মিরপুর রোডে আমরা আছি। এই মিরপুর রোডের অবস্থা দেখি আমরা, কিভাবে এই দেশকে কে সংস্কার করবে, কে আমাদের এই দেশে দায়িত্ব নিবে, সে একটা দায়িত্ববান দলকেও আমরা খুঁজে পাচ্ছি না। যারা এখন বিভিন্ন আমাদেরকে আশা দিচ্ছেন, তারা তো এই দেশে ক্ষমতা ছিলেন, তারা আমাদের জন্য কি করেছেন, কি করেন নাই, এই দেশের জনগণ সেটা জানে। কিন্তু এখনও যে তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কতটুকু করবে, আমরা কীভাবে তাদের উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি? তারা তো এই দেশের জনগণকেও তারা ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে। আজও পর্যন্ত তারা এই দেশের জনগণকে বোকা বানাচ্ছে, এবং এমন বাজে বোকা বানাচ্ছে, এসে মানুষ রান্না করে খাইতে পারছে না। তারাই শুধু সব কিছু জানে, আর এদেশের মানুষ বোকা বোকা। ওই যে কয়, বাবা আল্লাহ নারায় তাকবীর, একটা সিঙ্গারা নে, হ্যাঁ একটা 20 টাকার কোক নে, যা ফু দিয়ে দিলাম। ওই অবস্থা আর কি। আমরা যেমন বোকা, একটা সিঙ্গারা, একটা 20 টাকার কোকের জন্য পাগল, তারাও বুঝে যে দেশের জনগণকে 20 টাকা একটা সিঙ্গারা দিলে তারা খায়। অতএব তারা সংস্কার করে, কী যে সংস্কার করে দেখেন দেখেন। সিঙ্গাপুর পার করে ফেলেছি আমরা, অথচ আমাদের দেশের রাস্তা, ও মাশাআল্লাহ, যদি আমাদের দেশের রাস্তা এমন থাকে, তাহলে আসল সিঙ্গাপুরের রাস্তা কী অবস্থা আমি জানি না, যেহেতু আমি সিঙ্গাপুরে যাই নাই। এই একটা ওভার ব্রিজের নিচের অবস্থা দেখেন, কি অবস্থা। আরে ভাই, কি বলবো কি বলবো কি বলবো, দুঃখের বিষয় যে আমরা একটা ভালো গার্ডিয়ান পাই নাই। 54 বছরে একটা গার্ডিয়ান পাই নাই। দেখেন রাস্তার অবস্থা কি, রাস্তার সাইডের অবস্থা কি, আমাদের গাড়ি ব্যবস্থা কি, কীভাবে গাড়ি চলবে, কোনটা গাড়ি কীভাবে চলবে, কোন রাস্তা দিয়ে চলবে, তারও কোনো ব্যবস্থা নাই। যার ইচ্ছা যে যেমনি পারছে সে ওইভাবেই চলছে। দেখুন 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 দেখুন, যে যেমনি পারছে সে ওইভাবেই চলছে। আর জনগণও তাই, ফুটপাথ দিয়ে হাঁটার রাস্তা নাই, জনগণও রাস্তা দিয়ে হাঁটে। এই যে জনগণ রাস্তা দিয়ে হাঁটে, কী অবস্থা, কী অবস্থা। 54 বছরের ঢাকা সিটি। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, এবং যারা আমাদেরকে এসব প্রতিশ্রুতি দিচ্ছে তুমি তাদেরকে হেদায়েত দান করো, এবং তারা যেন আমাদের সাথে মিথ্যাবাদ করতে না পারে। আমরা যেন এই দেশে সচেতন হই, এই দেশের জনগণ যেন আমরা সচেতন হই, একটা সিঙ্গারার পিছনে না দৌড়িয়ে আমরা যেন নিচে কিছু করা শিখি, নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আমরা নিজের পায়ে দাঁড়াই, নিজে একটা করে কিছু করার ব্যবস্থা করি, নিজের কাজ নিজে করি, অন্যের কাছে হাত যেন না পাতি, কোনো নেতা নেত্রীর কাছে যেন আমরা হাত না পারি, সেই দোয়া করি, সেই আশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।